আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই খুব টেনশনের ভিতরে থাকেন যে ডিজাইনের বাড়তি অংশগুলো কিভাবে পুড়বেন, বা অনেকে তাতাল দিয়ে পুড়ে, অনেকে মোমবাতি জ্বালিয়ে তারপরে পুড়ে, অনেকে আবার আগরবাতি জ্বালিয়ে পুড়ে, নানান ধরনের রিস্কি জিনিস দিয়ে পুড়ে। একদম একটা সহজ জিনিস দেখাচ্ছি। আয়রনটাকে এই যে ওভারহিট দিছি আমি, আয়রনটাকে ওভারহিট দিয়ে এই আস্তে করে এটা টেনে নিয়ে গেলেই পুড়ে যাচ্ছে, আর বাড়তি অংশ পোড়ার কোনো অপশনই নেই। আপনি যখন মোমবাতি দিয়ে পুড়বেন বা আদার্স আনুষঙ্গিক দিয়ে পুড়বেন, ওটা বাড়তি পুড়ে অপশন আছে। এটা আয়রনের সাথে যখন লেগে যাবে, আপনার ওই পুড়ে যখন ডিজাইনের সাথে লাগবে, ডিজাইন আর পুড়বে না, কারণ আপনি তো এর আগে টান দিয়ে নিয়ে নিচ্ছেন। আয়রনটা হিট দিয়ে নেবেন, একটু হাতে তাপ লাগবে, তবে হিট বেশি হয়ে গেলে হিট কমায় নেবেন। এটা খুব সহজ একটা টেকনিক, এটা আবিষ্কার করলাম। এটা আমিও আসলে আবিষ্কার করতে পারি না, আমিও আগে খুব কষ্ট করে এগুলোকে পড়তাম। হঠাৎ করে 2 বছর আগে আমি কাজ শিখেছি একটা ভাবিকে, সে ভাবি আমাকে বললো যে সে এভাবে পুড়ে। অর্থাৎ আপনি কাজ শেখার কোনো শেষ নেই, কারণ আপনি আপনার অধীনস্থ শিষ্য থেকেও কাজ শিখতে পারবেন। টেকনিকটা খুবই ভালো হয়েছে, এটা এভাবে পুড়ে ফেলি, আলাদা কোনো সরঞ্জাম অ্যারেঞ্জ করতে হয় না। আয়রনটা এখানে পোড়ার পরে পেপার দিয়ে বা টিসি বক্রম দিয়ে ওই যে জায়গাটা পুড়তেছে ওইখানে যে পুড়ে যে প্লাস্টিকটা জমতেছে, আস্তে করে ওটাকে টান দিয়ে নিয়ে ফেলতেছে, ব্যাস সমাধান। ওকে, এটা একটু তাড়াহুড়া করে পড়তেছি, সামনে কাস্টমার ছিল ভিডিও করার সময়, যার কারণে আশ্বাস থাকতেছে। যখন ধীরস্থির করে করবেন তখন আশ্বাস থাকবে না। আমি অবশ্য পরে আবার পুড়ে নিয়েছি ভালো করে, আবার এগুলো পুড়ে নেবেন সুন্দর মতো করে। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ সহযোগিতা ছাড়া ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, উপরে ওঠা যায় না। একে অপরের সহযোগিতা দরকার। সাবস্ক্রাইব করে দিলে আমি হয়তো এই কাজ করতে আর উৎসাহ পাবো। ধন্যবাদ।